স্বামী ব্রহ্মানন্দ, শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ। আমরা বর্ণনার সুবিধার জন্য দাক্ষিণাত্য ভ্রমণ একই স্থানে সন্নিবদ্ধ করিলেও স্মরণ রাখিতে হইবে যে অন্তর্বর্তী সময়গুলিতেও মহারাজ বিভিন্ন মঠ, মিশন কেন্দ্র ও তীর্থাদি দর্শনে এবং তত্ত্বস্থলে উৎসাহবর্ধনে ও পুণ্য স্মৃতি স্থাপনে ব্যাপৃত ছিলেন। 1916 অব্দে তিনি স্বামী প্রেমানন্দ ও বহু সাধু ভক্তের সহিত কামাখ্যা তীর্থ দর্শনে গমন করেন। সেখানে তিনি কিরূপ দিব্যভাবে তন্ময় থাকিতেন তাহা তাহার সঙ্গীমাত্রই উপলব্ধি করিয়াছিলেন। বস্তুত গ্রন্থাদিতে যাহারা ভাবঘন মূর্তি শ্রী রামকৃষ্ণের সমাধি প্রভৃতির কথা শুনিয়াছিলেন, তাহারা এই সকল দেবস্থানে তাহার মানসপুত্রের এই ভাববিহ্বলতা দেখিয়া চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করিলেন। ঈশ্বর কামাখ্যা হইতে তিনি ময়মনসিংহে যান এবং তথায় দিন কয়েক অবস্থানান্তে ঢাকায় উপস্থিত হন। সেখানে তিনি 13 ফেব্রুয়ারি তারিখে রামকৃষ্ণ মিশন বাটির ভিত্তি স্থাপন করেন। এই সময় তিনি একবার দেওভোগে গমনপূর্বক নাগমহাশয়ে তপস্যাপুত আশ্রম দর্শন করেন। 1912 খ্রিস্টাব্দে 20 মার্চ রাজা মহারাজ বেলুর মঠ হইতে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ, রামলাল দাদা এবং কয়েকজন সাধু ও ভক্তের সঙ্গে হরিদ্বারে গমন করেন। সেইবারে তাহার উপস্থিতিতে কনখল সেবার সময়ে মহাসমারোহে প্রতিমায় ঈশ্বর দুর্গাপুজো হয়। তীর্থস্থানে সাধু সেবার প্রয়োজন বোধে মহারাজ সকল সম্প্রদায়ের সাধুদিগকে পূজায় আমন্ত্রণ করেন এবং তাহারাও আশ্রমে পদার্পণ পূর্বক পরিতোষ সহকারে প্রসাদ গ্রহণ করেন। এইরূপে সাধু সমাজের সহিত রামকৃষ্ণ সংঘের আত্মীয়তা স্থাপিত হয়। পূজান্তে মহারাজ প্রভৃতি সকলে কাশীতে আগমন করেন। এই সময়ে বিখ্যাত সুগায়ক অঘোরবাবু প্রায় মহারাজকে ভজন শুনাইতেন এবং মহারাজও ইহাতে বিশেষ আনন্দ পাইতেন। বস্তুত গুণী গায়ক ও গুণগ্রাহী শ্রোতার সমাবেশে ভগবত ভাবপূর্ণ সে সঙ্গীত লহরী উপস্থিত সকলকেই মুগ্ধ করিত। তখন মাস্টার মহাশয় কাশীতে ছিলেন, শিষ্যী মাতা ঠাকুরানীও ছিলেন। মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে ঠাকুর ও স্বামীজির ভাবের মধ্যে পার্থক্য আছে। একদিন শিষ্যী মা সেবাশ্রম দেখিতে আসিয়া বলিলেন যে উহা ঠাকুরেরই কাজ, ঠাকুর সেখানে প্রত্যক্ষ রহিয়াছেন। তিনি চলিয়া গেলে রহস্যপ্রিয় মহারাজের ইঙ্গিতে অল্পবয়স্ক সাধু ব্রহ্মচারীরা মাস্টার মহাশয়কে প্রশ্ন করিলেন, মাস্টার মহাশয়, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন, এখন আপনি কি বলেন? ঠাকুরের শরণাগত ভক্ত মাস্টার মহাশয় সহাস্যে বলিলেন, আর অস্বীকার করবার জো নাই। এইভাবে কাশীতে সেবাশ্রমের 6 মাস যাপনান্তে মহারাজ 1913 অব্দের এপ্রিল মাসে মঠে প্রত্যাবর্তন করিলেন। কিন্তু ওই বৎসর ঈশ্বর দুর্গাপূজা উপলক্ষে পুনর্বার কাশীধামে উপস্থিত হইয়া সেখানে দুর্গোৎসব সমাধা করিলেন। কাশীতে তিনি প্রত্যহ কাশীখণ্ড শ্রবণ করিতেন এবং সকলকে সাধন ভজনে উৎসাহিত করিতেন। ভিক্ষাদির প্রতি তাহার আজ শৈশব প্রীতি ছিল। দেশ বিদেশ হইতে ভিক্ষাদির প্রতি আনাইয়া তিনি সেবাশ্রমের ভূমির শ্রীবৃদ্ধি করিয়াছিলেন। উভয় আশ্রম যাহাতে পরিষ্কার থাকে তৎপ্রতিও তাহার লক্ষ্য ছিল। ওই বৎসর সেবাশ্রমের একটি বিল্ববৃক্ষে তিনি একজন সূক্ষ্মদেহীর দর্শন লাভান্তে সকলকে ওই বৃক্ষ সম্বন্ধে সতর্ক করিয়া দেন। তবে তিনি ইহাও বলিয়াছিলেন যে ওই বিদেহী অনিষ্টপরায়ণ নহে। মহারাজের এইরূপ অসংখ্য অলৌকিক দর্শনের 2-4টি মাত্র লোকসমাজে প্রচারিত হইয়াছে। অনন্তর মহারাজ ঝুলন যাত্রা উপলক্ষে অযোধ্যায় গমন করেন। সেখানে শ্রী বিগ্রহের সম্মুখে একদিন একজন নটের সুমধুর নৃত্য ও ভজনে আত্মহারা হইয়া তিনি প্রবল বাড়িপাত সত্ত্বেও স্থাণুবৎ দাঁড়াইয়া থাকেন।
অগত্যা সঙ্গীদিগকে ওই বৃষ্টি হইতে তাহার রক্ষার উপায় উদ্ভাবন করিতে হয়। বাড়িপাত নিবৃত্ত হওয়ার বহু পরে তিনি প্রকৃতস্থ হইয়া বাসস্থানে প্রত্যাগমন করেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মহারাজ নিজে যেমন ধর্মসঙ্গীত প্রিয় ছিলেন, সাধু ব্রহ্মচারী দিগকেও তেমনি সমবেত কণ্ঠে কালী কীর্তন, রাম নাম কীর্তন ও স্তোত্রাদি পাঠে উৎসাহিত করিতেন। ভজনকালে তিনি সকলের মধ্যে নীরবে এমন ভাববিভোর হইয়া বসিয়া থাকিতেন যে তাহার আধ্যাত্মিক প্রভাব সকলেরই হৃদয় স্পর্শ করিত এবং শত্রুবৃন্দেও সেই জমাট ভাবের যতটুকু সম্ভব সায়ত্ত করিবার অভিলাষে নিষ্পন্দ হইয়া বসিয়া থাকিতেন। তাহার আদেশে মন্দিরাদিতেও কীর্তন হইত। এইরূপে কাশীর ঈশ্বর দুর্গাবাড়ি, সংকটমোচন ও ঈশ্বর অন্নপূর্ণার মন্দিরাদিতে বহুবার সাধুদের কীর্তন শুনিয়া সমাগত যাত্রীগণ আনন্দে আপ্লুত হইয়াছেন। অযোধ্যা দর্শনান্তে মহারাজ কাশীতে ফিরিলেন। ভারতের সুপ্রাচীন জনবিশ্রুত তীর্থসমূহে সানন্দে ভগবৎ সম্ভোগে নিমগ্ন মহারাজের তখন অন্যত্র যাইতে ইচ্ছা ছিল না। তথাপি স্বামী প্রেমানন্দের নির্বন্ধাতিশয়ে ঈশ্বর কালী পূজার পরে প্রয়োগ দর্শনান্তে নভেম্বর মাসে বেলুড় যাইতে হইল। মহারাজের কাশীধামে শেষ আগমন হয় 1921 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। ওই সময়ে কাশী সেবাশ্রমের আভ্যন্তর অবস্থা নিরীক্ষণান্তে শারদানন্দজি ভুবনেশ্বরে যাইয়া মহারাজকে জানাইলেন যে সেবাশ্রমের সুব্যবস্থার জন্য তাহার সেখানে গমন আবশ্যক। অগত্যা তিনি শারদানন্দজির সহিত তথায় উপস্থিত হইলেন এবং অদ্বৈত আশ্রমে উঠিলেন। সকলেই ভাবিয়াছিলেন সংখ্যাদক্ষ আসিয়ায় কর্মব্যস্ত হইয়া পড়িবেন, কিন্তু ফলত দেখা গেল তিনি কর্মের কোনো কথাই উত্থাপন না করিয়া সকলের আধ্যাত্মিক জীবন আরও গভীরতর করার মানসে বিভিন্ন উপায় উদ্ভাবনে নিরত রহিলেন। কোনো দিন উদ্দীপনাময় উপদেশ, কোনো দিন কীর্তন, কোনো দিন প্রশ্ন উত্তর ছলে সমস্যা সমাধান, এইভাবেই দিন কাটিতে লাগল এবং এই ধারার পরাকাষ্ঠা হইল সন্ন্যাস ও ব্রহ্মচর্য অনুষ্ঠান। সেই বৎসর স্বামীজি ও ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 40 জন সন্ন্যাস ও ব্রহ্মচর্য গ্রহণ করিলেন। এই অভূতপূর্ব আধ্যাত্মিক চিকিৎসার ফল অচিরেই পরিলক্ষিত হইল। মহারাজের প্রভাবে সেবাশ্রমের সমস্যা আপনা হইতেই মিটিয়া গেল। বস্তুত মহারাজের আচরণ ও উপদেশে কর্ম অপেক্ষা ভাগবত জীবন লাভের জন্য উদ্দীপনায় অধিক প্রকটিত হইত এবং তাহার সংস্পর্শে যিনিই আসিতেন তিনিই বুঝিতে পারিতেন রামকৃষ্ণ সংঘ ধর্মহীন সমাজসেবকদের প্রতিষ্ঠান মাত্র নহে, উহা ধর্মপিপাসু বর্গের সাধন ক্ষেত্র। এইরূপে তাহারা মূল বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া জাগতিক অসম্পূর্ণতাকে অবহেলা করিতে শিখিতেন। এখানে ইহা উল্লেখযোগ্য যে মহারাজের দৈনন্দিন ব্যবহারে তাহার ভাবগাম্ভীর্যের পরিচয় অল্পই পাওয়া যাইত। ভাব সংবরণে তিনি এতই সক্ষম ছিলেন, কিন্তু বিশেষ বিশেষ উপলক্ষে সেই ধৈর্যের বাঁধ ভাঙিয়া ভাবরাশি উথলিয়া পড়িত। অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীর্ণ প্রতিকৃতিস্থলে নূতন প্রতিকৃতি প্রতিষ্ঠা উপলক্ষেও মহারাজ তদ্গত চিত্তে নিজে নাচিয়া এবং গুরুভাতা স্বামী শারদানন্দ ও তুরীয়ানন্দ প্রভৃতিকে নাচাইয়া সমবেত সকলকে প্রেমের বন্যায় ভাসাইয়াছিলেন। ক্রমশ